ওরে মুসলিম ছিল বীরের জাতি, ছিল সোনাগণিত, সেই মুসলিম কেন রে হইতাছে নির্যাতিত রে, হইতাছে নির্যাতিত। কবরের মাঝে যাইবা তুমি ইমান আমল, ওরে জান্নাত দিবে না করিয়া আল্লাহ খুশি হইয়া রে, আল্লাহ খুশি হইয়া। দুনিয়ার মাঝে করলা তুমি সহজনন্দ, ওরে কবরের আযাবের কথা নেই কি তোমার ডর রে, নেই কি তোমার ডর? যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুবিবে যেজন তোমার পাকে নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। জুবিবে যেজন তোমার পাকে নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। মাগ হইবে তাহার গুনাহ, খুশি হবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল কি তামান্না আদরে আল্লাহ, দিদার চাই তোমার আমরা চুলাল্লাহ। একটু বড় মারহাবা, আর বড় মারহাবা। দিল কি তামান্না আদরে আল্লাহ, দিদার চাই তোমার আমরা চুলাল্লাহ। কত উঠাবে তোমার বাহারে, কত উঠাবে তোমার বাহারে, কি যেন চান ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাটপাড়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি আর আমার সামনে বসা মুরব্বী একরাম, সবাইকে আমার অন্তরের স্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো হাজির। বক্তার সামনে যত থাকবে মাথা, আর বক্তা ততই লাগবে কথা, ঠিক না? ঠিক। কিন্তু শ্রোতা আপনারা পাহাড়বাগানপুরের মানুষেরা এত সুন্দর একটা আয়োজন করলেন, একটা ইসলামী ভাষা, সেখানে যদি আপনারা যদি না বসেন, এই মহল্লাকে জালসার নিচে সামিয়ানা নিচে যদি না বসেন, তাহলে তোমার একটা অনুষ্ঠান করার দরকারটা কি? আমি বিনীতভাবে অনুরোধ করবো পারবাকাপুর যুব সমাজ এবং আমার মুরব্বী কেরামেরা সবাই বাইরে না থেকে, চাষ করে না থেকে যত সময় এই সামিয়ান এসে হাজির হোক এবং রহমতের মধ্যে বসে পড়ব। এই জন্য করে সবাইকে অনুরোধ করবো, আমি আমার প্রিয় ভাইকে সময় কথা বলেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন
তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। দেখা গেল ইবাদতটা হওয়া লাগবে ভালো, ইবাদত করে ঠিকই, ইবাদতের মধ্যে শিরক বিদআত নেশা ঢুকানি, ঠিক না ভাই? ঠিক। ইবাদতের মধ্যে যদি শিরক থাকে তাহলে ইবাদত গ্রহণযোগ্যতা হবে না। শিরক বলতে কি বোঝায় একটু বুঝে দিতে হবে। অনেকে দেখা গেল যে এত ধ্যান নিয়ে যাচ্ছে, কুচে ধ্যান নিয়ে গেছে, তাই কিছু টাকা আছে তার দেখাচ্ছে, বলে তো ধ্যান নিয়ে না যাওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সুস্থ রাখলেই যাওয়া যাবে, না যাওয়া। এরকম ভাবে আমরা অনেকের সময় আমার মা বোনেরাও দেখা গেছে যে ওই যে টিকটিকি টিকটিক করে না, টিকটিক করে না, তোমার যেটা ঠিক ঠিক বলতেছে, এটা কিন্তু শিরক কথা। এটা কি কথা? আবার কেউ দেখছে কা কা করে চলে আসছে, হচ্ছে কাকা খাবার আসছে, এরকম কথা বলে না। আসলে এগুলো শিরক কথা। জুমদার বসে চলবে না, জুমে খায় ফেলা দিবে, এরকম কথা আমার মা বোনদের মধ্যে আছে না? আছে এরকম কথা। এই শিরক গুলা, শিরক মুক্ত আকীদা করা লাগবে। আর শিরক মুক্ত আকীদা যদি হয় আর আমল যদি অল্প হয়, এই আমলটাই আল্লাহর কাছে পছন্দ করিব। জোরে বলছো যে মহানটা বড়দিন এত সুন্দর একটি শামিয়ানার নিচে সবাইকে আসা তৌফিক দান করবেন। ওই মহান প্রতিপালকের দরবারে আমরা তার মতো শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ নবীর প্রতি, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কামিওয়ালা, যিনি ছিলেন তোমার আমার নবী আখির পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সমাজে কিছু ছেলেপেলের নাম বুলেট, ট্যাবলেট, চকলেট, এরকম ধরনের কিছু কিছু আনকমন নাম। মহিলা হলে পপি, টপি, আনকমন নাম। মানে যত ছোট নাম হবে ততই নাম ধরনের ভালো হয়, ঠিক না ভাই? কিন্তু কে ভাই একজনের নাম রাখছে, তার ছেলের নাম রাখছে আর প্রশ্ন, বলেন কি? দাদার প্রশ্ন কি বলে? আর প্রশ্নকে ডাক দিতে দিতে যখন দেখতে দেখতে যখন আর প্রশ্নটার খোঁজা যখন পায় না, ডাকতে ডাকতে নদীর কিনারে যায়। নদীর কিনারে যখন যায়, নদীর কিনারে এক ছেলে ভাই রাত্রি 2টার সময় এসে খাওয়াচ্ছে, কিন্তু ভাগ্যে একটা মাছও পাই নাই। আর এই আর প্রশ্নের বাপ যা বলতেছে, ওই দেখো আর প্রশ্ন যখন বলতেছে, তখন সঙ্গে সঙ্গে আর প্রশ্নের বাপ যখন এভাবে ডাকে আর প্রশ্ন, ওই ছেলে ভাইয়ের মেজাজটা একটু গরম হবে না? গরম হবে? বলে গরম হবে না? এমনি রাত্রি 2টার সময় থেকে খাওয়াচ্ছে, একটা মাছ পায়নি, এই ব্যাপারটা হচ্ছে আর প্রশ্ন, বলে তো মেজাজ গরম হবে না খারাপ হবে? এই গরম হচ্ছে। এখন ওই আর প্রশ্নের বাপ ওই ডাকতে ডাকতে যখন ওই ছেলে ভাইয়ের নিকটবর্তী যখন হয়েছে, ওই ছেলে ভাই ওদের কাছে ছিল ব্রাহ্মণ। বলে কি ছিল? এই ব্রাহ্মণ দিয়ে কয়েকটা আর প্রশ্ন মনের দুঃখে বলে জীবনে জ্বালাই তাই আর প্রশ্নকে বুঝতেছি আর আমাকে মারলো। এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? জীবনে জ্বালাই তাই এই কথা বলতে বলতে যখন দরজা দিয়ে যায়, ওই রাস্তার মাঝে এক রাজার ছেলে ঘোড়ার পৃষ্ঠে আহরণ করে আসতেছে। আর ই কি বলতেছে? জীবনে জ্বালাই। কথা বোঝার চেষ্টা করবে। জীবনে জ্বালাই, জীবনে জ্বালাই তাই এই কথা যখন বলেছেন, এই কথাটা রাজার ছেলের কানে কর্ণ করে পুষে গেছে। রাজার ছেলে মনে মনে ভাবতেছে, আরে রে, আমি তো ভবিষ্যতের সম্রাট, আমি বাদশার ছেলে, আমাকে কি ঘোড়ার পৃষ্ঠে মানায় না? তার মানে জীবনে জ্বালাই তাই। এই কথাটা যখন বলছে, তখন ওই রাজার ছেলের নিকটবর্তী যখন আকাশটা বা বসে, ওর কাছে তো আর বামুক থাকে না ভাই, ওর কাছ থেকে চাবুক বলেন কি থাকে বলেন? এই চাবুক দিয়ে কয়েকটা লাগানোর পর আকাশটা বামুনের দুঃখে বলতেছে, ওরা ছিল বামুকের বাড়ি আর এটা হলো চাবুকের বাড়ি। কিসের বাড়ি? ওটার থেকে এটাই বড়, ওটার থেকে এটাই বড়, ওটার থেকে এটাই বড়।
কোনো দিকে খেয়াল করবেন না বাবা। আমি পয়েন্ট ছাড়া কোনো কথা বলি না, একটা উদাহরণ বোঝাতে চাই, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, খেয়াল করবেন। কোনো দিকে মনোযোগ দিবেন না, খালি কথাগুলো শুনবেন আর বুঝবেন, কারণ যে মনোযোগ অন্যদিকে দিলে কথা কিন্তু ভালো লাগবে না। এই জন্য করে আপনাদের কাছে কথাটা বলতে চাই, যখন আপনার ভাব বলতেছে ওনার থেকে এটাই বড়, ওনার থেকে এটাই বড়, ওনার থেকে এটাই বড়, এই কথা যখন বলতেছে, ওই রাস্তা দিয়া মাছ মারে না ঘ্যাট বাজার, এরকম ঘ্যাটালয় রাস্তা আসতেছে। এখন আর আপনার বাপ মনের দুঃখে বলতেছে ওনার থেকে এটাই বড়, ওরা ছিল বামুকের বাড়ি আর এটা হলো সাবুকের বাড়ি, ওনার থেকে এটাই বড়। এই কথা বলার পর এখন চিন্তা করতে হয়